আমরা সবাই ব্যস্ত, ব্যস্ত না? যার কাজ নাই দেখবেন সে আরো বেশি ব্যস্ত। শত ব্যস্ততার মাঝেও আমরা আমাদের প্রিয় মানুষদেরকে সময় দিই। যখন প্রিয় মানুষের সান্নিধ্যে যাই, দুনিয়ার সকল ব্যথা বেদনা ব্যস্ততার কথা আমরা ভুলে যাই। আমরা নিজেদেরকে রিফ্রেশ মনে করি, ঠিক কিনা? যতদিন পর্যন্ত আমরা দুনিয়াতে থাকব ততদিন আমাদের কোনো ফুরসত নাই। ফুরসত আছে? নাই, ব্যস্ত। কিন্তু তারপরেও এই ব্যস্ততার মাঝেও যিনি আমার খালেক, যিনি আমার মালিক, যিনি আমার সৃষ্টিকর্তা, যিনি আমার মাওলা, যিনি আমার দাতা, ওনার সান্নিধ্যে একাকী সময়, একান্ত সময় যাওয়ার নাম হচ্ছে ইতিকাফ। বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমরা প্রতিদিন পঞ্জাগানা সালাতে আল্লাহর সান্নিধ্যে আসি, কিন্তু এটা সামান্য সময়, একেবারে গভীরভাবে যদি আল্লাহর সম্পর্ক পেতে চান, ইতিকাফের কোনো বিকল্প নাই। যখন বান্দা ইতিকাফে বসে, আল্লাহ বলেন, বান্দা আমার ঘরে 10 দিনের জন্য তার সকল ভোগ বিলাস, জাগতিক বিলাস, তার প্রিয়জন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছু ত্যাগ করে 10 দিনের জন্য আমি আল্লাহর ঘরে বান্দা মেহমান হয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। আবার এমন মেহমানকে বলে দেওয়া হয়েছে, আপনি এমন ভাবে এই ঘরে থাকবেন, এই ঘর থেকে বের হতে পারবেন না। যদি বের হন, আপনার মেহমানদারির নাম কেটে দেওয়া হবে, অর্থাৎ আপনার ইতিকাফ ভেঙে যাবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়াতে ছিলেন, যখন রমজান আগমন করত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফে বসতেন। এটা কোনোদিন বাদ দেন নাই। বলেন আলহামদুলিল্লাহ। আবার যে ব্যক্তি ইতিকাফে বসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য দুনিয়ার যত ভালো কাজ আছে, ইতিকাফকারী ব্যক্তি তো ওই ভালো কাজ করা সম্ভব হয় না। যেমন সামাজিক কর্মকাণ্ড, ভালো কাজ, ওয়াজ মাহফিল, এভাবে জানাজার সালাত, এভাবে কোনো রোগী দেখতে যাওয়া। এই ব্যক্তি যে মসজিদের মধ্যে 10টা দিন আল্লাহর সান্নিধ্যে বসে থাকলো, ওই সকল সওয়াব থেকে আমরা যা দেখতে পাই বঞ্চিত হই, ঠিক কিনা? আসলে না। আল্লাহ তাআলা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أنه قال في المعتكف إنه معتكف الذنوب। আমার নবীর যেই উম্মত, আমার যেই বান্দা ইতিকাফে বসে, তার গুনার সকল দরজা বন্ধ হয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। গুনাহ করার কোনো সুযোগ নাই। ويجري له من الأجر كأجر عامل الحسنات كلها। কিন্তু ওই ব্যক্তির জন্য পুণ্য সওয়াবের আমল জারি থাকে। কেমন সওয়াব? কাজির আমিলিল হাসানাতি কুল্লিহা, অর্থাৎ মসজিদের বাইরে, সমাজে, ঘরে কিংবা এলাকায় যত ধরনের ভালো কাজ সে করতে পারত, ওই ভালো কাজে তিনি যোগদান করতে পারেন না। কিন্তু ইতিকাফে বসার কারণে সকল ভালো কাজের সওয়াব ইতিকাফকারী ব্যক্তিকে আল্লাহ দান করে দিবেন।